মানুষ আপনাকে ইংলিশ নিয়ে জাজ করবে। যদি ইংলিশ নিয়ে একটা ভুল করে থাকেন, সে হয়তো ভাবছে যে সে হয়তো ওটা শুনেও নেই। ততক্ষণ সে কী চিন্তা করছিল? আই উইল গেট ইট ডান ফাস্টলি। সে হয়তো যথেষ্ট শিক্ষিত না। যেহেতু আপনার ইংলিশটা খারাপ, হয়তো আপনি তার নিচে অথবা এই ভিডিওটা দেখার আগে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, এই ভিডিওটা যদি ফুল না দেখেন তাহলে আপনি অ্যাকচুয়ালি ফুল বেনিফিটটা পাচ্ছেন না। যদি হাফওয়ে বন্ধ করে দেন তাহলে এতক্ষণ পর্যন্ত যেই টাইমটা দিয়েছেন সেটা নষ্ট হয়ে যাবে। সো ফুল ভিডিওটা মন দিয়ে দেখুন। ব্যাপারটা ঠিক না হলেও একটা সত্যি কথা হলো, মানুষ আপনাকে ইংলিশ নিয়ে জাজ করবে, স্পেশালি বাংলাদেশে। যদি ইংলিশ নিয়ে একটা ভুল করে থাকেন, স্পেশালি যেটা অনেক সময় অ্যাডভার্বের উপরেই হয়, আপনি হয়তো তাদের চেহারায় এটা বুঝতে পারবেন না, কিন্তু তারা মনে মনে আপনাকে জাজ করা শুরু করে দিয়েছে। সে হয়তো ভাবছে যে আপনি যেহেতু ইংলিশ ভালো পারেন না, তার মানে নিশ্চয়ই আপনি অনেক কিছু পারেন না, আর আপনার সাথে যে কথাটা বলছে সে সেটা কিন্তু দাম দিবে না। ধরেন আমরা একটা রোল প্লে করি, আমরা একটা অ্যাক্টিং করে দেখি। আপনি ধরেন বললেন, আই উইল গেট ইট ডান ফাস্টলি, আমি তাড়াতাড়ি এই কাজটা করে দিব। ফার্স্টলি বলার সঙ্গে সঙ্গে সে কিন্তু অলরেডি মনে মনে আপনাকে জাজ করা শুরু করে দিয়েছে। আপনি ফার্স্টলি বলার পরে কি বলেছেন সে হয়তো ওটা শুনেও নেই। ততক্ষণ সে কী চিন্তা করছিল? ইংলিশ পারে না, ইংলিশ খারাপ, সে হয়তো যথেষ্ট শিক্ষিত না, সে হয়তো ভালো মতন প্রফেশনাল না, সে হয়তো ভালো মতন কাজ পারে না। মানে সে তার ইংলিশের ব্যাপারে আপনাকে যে জাজটা করছে সেটার সাথে আপনি কাজটা করতে পারবেন নাকি সেটার একটা কানেকশন করবে। যেহেতু ইংলিশে ভালো না, তার মানে নিশ্চয়ই অন্য কাজেও ভালো না, তাহলে তাকে আমি দাম না দিই। এটাই হয় অনেক সময়, খালি বাংলাদেশে না, আর খালি ইংলিশের জন্য না। মানুষের কিছু কোয়ালিটি দিয়ে মানুষ তার অন্যান্য কোয়ালিটিকেও কানেকশন বানায়, যে এটা যেহেতু ভালো না ওইটাও সেহেতু ভালো না। কিন্তু এখন দেখেন, যদি আপনি এই জিনিসটাকেই একটু অন্যরকমভাবে বলতেন, আপনি ফার্স্টলির বদলে যদি বলতেন আই উইল গেট ইট ডান ASAP অর ASAP, যেটার মানে হলো অ্যাজ সুন অ্যাজ পসিবল, ASAP। এটা অনেক সময় মানুষ প্রফেশনাল সিচুয়েশনে বলে, অথবা আরেকটু নাইস ওয়েতে বলতে চাইলে বলতে পারেন যে আই উইল গেট ইট ডান প্রম্পটলি। প্রম্পটলি মিনস কুইকলি। কুইকলিও ফার্স্টলি থেকে বেটার, ফার্স্টলি কোনো ওয়ার্ডই না, কিন্তু কুইকলি একটা ওয়ার্ড। কুইকলি থেকে আরেকটু এলিগেন্ট একটা ওয়ার্ড হলো গিয়া প্রম্পটলি, আরেকটু প্রফেশনাল আরেকটা ওয়ার্ড হলো গিয়া ASAP, মানে ASAP শর্টকাটে যেটাকে বলা হয়, অ্যাজ সুন অ্যাজ পসিবল। এখন দেখেন সে কী চিন্তা করছে। যখন আপনি বলবেন ASAP, সে চিন্তা করতে পারে সে একজন প্রফেশনালের সাথে কথা বলছে, যে টাইম কম লাগার জন্য একটা প্রফেশনাল টার্ম ইউজ করেছে। তখন কিন্তু তার আপনার উপরে তার কনফিডেন্সটা বেড়ে যাবে। সে একজন প্রফেশনাল, এই জন্য প্রফেশনাল একটা টার্ম ইউজ করেছে। তার মানে যেহেতু সে প্রফেশনাল আর ইংলিশেও ভালো, তাহলে আমি ট্রাস্ট করতে পারি যে সে কাজটাও ভালো পারে। আর এই জন্য আপনি কি ওয়ার্ড ইউজ করেছেন এটার জন্য সে যেরকম আপনাকে পজিটিভলিও জাজ করতে পারে, নেগেটিভলিও জাজ করতে পারে। অ্যাডভার্বে অনেক সময় মানুষ ভুলটা করে, কারণ অনেক সময় LY দিয়ে অ্যাডভার্ব শেষ হয়, লি। ফাস্টলি, কুইকলি, প্রম্পটলি, এগুলো সব লি। মানুষ সব কিছুর মধ্যে একটা লি দিয়ে অ্যাডভার্ব বানিয়ে ফেলতে চায়, আর এখানেই হয় ভুলটা, আর তখনই মানুষ তাকে জাজ করে। সো আপনি যদি এরকম ছোট ছোট মিস্টেক করে মানুষের চোখে ভুল হতে চান, তাহলে তো আপনি কন্টিনিউ করতে পারেন। কিন্তু আপনি যদি কারো চোখে একটু জাজ হওয়ার আগের থেকে এই জিনিসটাকে ক্লিয়ার করতে পারেন, আপনি ফার্স্ট ইমপ্রেশনেই তার কাছে খুব ইমপ্রেসিভ হতে পারবেন। সো অ্যাডভার্ব অ্যাকচুয়ালি ইংলিশে ভালো বলার জন্য এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। এই ভিডিওটা 3 ভাগে ভাগ করা। লাল পার্টটা হলো লেসন অথবা মেইন শিখার জায়গা, ইয়েলো পার্টটা হলো একসাথে অনেকগুলো এক্সাম্পল, নীল পার্টটা হলো মোটিভেশন, যেন আপনি দেখতে দেখতে যদি টায়ার্ডও হয়ে যান, আমি আপনাকে চেষ্টা করব মোটিভেট করতে। আমি এই পার্টটা বানিয়েছি যেন আপনার টেনে টেনে দেখতে না হয়, আপনি ভিডিওটা দেখতে দেখতে বুঝবেন যে লেসন কতটুক বাকি, তারপরে এক্সাম্পল কতটুক বাকি, তারপরে অন্যান্য কথা কতটুক বাকি, যেটা দিয়ে আপনি আবার একটু রেস্ট নিতে পারবেন। তাহলে আপনি মোটিভেটেড থাকবেন পুরো ভিডিওটা প্রপারলি দেখার। যে আপনাকে শুনছে সে ইনঅ্যাডভার্টেন্টলি আপনার কাছে একটা ভালো ইমপ্রেশন পাবে। ইনঅ্যাডভার্টেন্টলি একটা বড় ওয়ার্ড, কেন ইউজ করলাম? ইনঅ্যাডভার্টেন্টলি ওয়ার্ডটার বাংলা মিনিং হলো নিজের অজান্তে। আমি বলতে পারতাম আপনাকে নিজের অজান্তে, বাট কেন বলিনি? কারণ একটা ভালো ওয়ার্ড ইউজ করলে কি হয়, সে কনফিডেন্স পায় যে যেটা বলছে সেটা হয়তো জানে।
সো এরকম আপনি যদি প্রপার ওয়ার্ড ইউজ করেন প্রপার সিচুয়েশনে, আর অন্যদের থেকে আরেকটু বেটার ওয়ার্ড ইউজ করেন, আর একটু এলিগেন্ট সুন্দর ওয়ার্ড ইউজ করেন, তখন কি হবে? আপনি অন্য মানুষের মনের মধ্যে অন্যদের থেকে আগিয়ে থাকবেন, অথবা একটা স্পেশাল প্লেস পেতে পারেন। আপনাকে মানুষ একটু অন্যরকমভাবে দেখবে। আপনি দেখতে যেরকম সুন্দর হতে পারেন, বাসা থেকে বের হওয়ার সময় যেরকম পছন্দের কাপড় পরেন, সুন্দর হওয়ার জন্য মেকআপ করতে পারেন অথবা ভালো কাপড় পরতে পারেন, সেরকম আপনার মুখের থেকে যেটা বের হচ্ছে সেটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। গায়ে গন্ধ থাকলে কি হয়? মানুষ পছন্দ করে না। আপনি হয়তো কাজ অনেক ভালো পারেন, কিন্তু আপনার গায়ে থেকে দুর্গন্ধ আসছে, তখন কি? আপনাকে কিন্তু দাম দিবে না, আপনাকে কিন্তু পছন্দ করবে না। এটাই কিন্তু একটা বড় ইম্পর্ট্যান্ট ব্যাপার, এটা কিন্তু অনেকে ফোকাস করে না। আজকে আমাদের ভিডিওর টপিক হলো অ্যাডভার্ব, একটা ওয়ার্ড যেটা আপনার কথাকে আরও সুন্দর করে, আরও ক্লিয়ার করে। অ্যাডভার্ব মানে আমি কী বুঝাচ্ছি এটা বোঝার জন্য অ্যাকচুয়ালি ফার্স্টে কয়েকটা এক্সাম্পল দেখা লাগবে। প্রথমেই আমরা এবার এক্সাম্পলগুলো টাচ করে নিই। নাম্বার 1, রিয়েলি। রিয়েলির বদলে আপনারা কিছু ওয়ার্ড ইউজ করতে পারেন, যেরকম ট্রুলি, সত্যি সত্যি, ডিপলি, গভীরভাবে, জেনুইনলি, একদম সত্যি সত্যি। এই যে তাহলে ট্রুলি, রিয়েলি, জেনুইনলি সব সেম মিনিং, কাছাকাছি মিনিং। অবশ্যই একটু তফাৎ আছে কোন সিচুয়েশনে কোনটা ইউজ করা যায়, বাট এগুলো হলো রিয়েলির অল্টারনেটিভ। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইয়োর হেল্প। আমি আসলেই আপনার সাহায্যটা খুবই পছন্দ করেছি, ধন্য হয়েছে আপনার সাহায্যটা পেয়ে। সো আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইয়োর হেল্পের বদলে বলতে পারেন আই ট্রুলি, আই ডিপলি অ্যাপ্রিসিয়েট ইয়োর হেল্প। শি ইজ এ ভেরি স্কিলড নেগোশিয়েটর। ভেরি স্কিলডের বদলে কি বলতে পারি? এক্সট্রিমলি। এক্সট্রিমলি কি? অনেক। ভেরি কি? অনেক, নর্মাল থেকে বেশি। তাহলে এক্সট্রিমলি বললেই কিন্তু আপনার ওয়ার্ডটা আরেকটু ইউনিক হলো। এক্সট্রিমলি খুব ইউনিক একটা ওয়ার্ড না, কিন্তু যেহেতু বেশিরভাগ মানুষ ইউজ করবে না, ভেরি বলবে, আপনি তাদের থেকে একটু ডিফারেন্ট হতে পারলেন আর বেটার হতে পারলেন। স্লোলি, উই আর ইমপ্রুভিং স্লোলি। বাট স্লোলির বদলে কি ইউজ করতে পারেন? উই আর ইমপ্রুভিং গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে, আস্তে আস্তে, একটু একটু করে। স্লোলি মিন্স আস্তে আস্তে, গ্র্যাজুয়ালি মিন্স ধীরে ধীরে, একটু একটু করে। একই মিনিং, কিন্তু শুনতে দেখেন কেমন লাগে। উই আর স্লোলি ইমপ্রুভিং আর উই আর গ্র্যাজুয়ালি ইমপ্রুভিং। আপনি যদি দুজনের কাছ থেকে এই সেম দুইটা সেন্টেন্স শুনেন, আপনি যদি অ্যাসিউম করেন বা আপনি যদি চিন্তা করেন কে বেটার ইংলিশ পারে, আপনি অবভিয়াসলি একটু আনকমন ওয়ার্ডটা আর একটু বড় ওয়ার্ডটা শুনলে পছন্দ করবেন। খুব দরকার না এটা যে জানতেই হবে, বাট আপনি ডিফারেন্সটা দেখেন। অলসো, অলসো কীরকম সেন্টেন্সে ইউজ হয়? অলসো হি ওয়াজ রাইট। অলসো দিয়ে বুঝায় এইটা, বাট অলসো অ্যাডিশনালি ওইটা। তাহলে অলসোর বদলে আপনি কি বলতে পারেন? ইন অ্যাডিশন, মোর ওভার, হি ডিড ইট ফাস্ট, অলসো হি ডিড ইট কারেক্টলি। সে তাড়াতাড়ি করেছে, অলসো সে ঠিক মতন করেছে। অলসোর বদলে কি বলা যায়? হি ডিড ইট ফাস্ট ইন অ্যাডিশন টু ডুইং ইট কারেক্টলি। সে এটা করেছে ফাস্ট, কুইকলি, বাট অলসো ইন অ্যাডিশন হি ডিড ইট কারেক্টলি। খালি তাড়াতাড়ি করছে তাই না, অলসো সে ঠিক মতন করেছে। অলসোর বদলে কি ইউজ করলাম? ইন অ্যাডিশন। এটার বদলে আরেকটাও হইতে পারে, ইন অ্যাডিশনের বদলে মোর ওভার, হি ডিড ইট ফাস্ট, মোর ওভার হি ডিড ইট কারেক্টলি। হিজ পারফরমেন্স ইনক্রিজড গ্রেটলি। গ্রেটলির বদলে কি বলতে পারি? গ্রেটলি মানে কি? বেড়েছে। এ লট, এ লটের বদলে গ্রেটলি। গ্রেটলির বদলে আরেকটু এলিগেন্ট ওয়ার্ড ইউজ করতে পারি, কনসিডারেবলি। কনসিডারেবলি মানে হলো নোট করার মতন, এটাকে দেখা উচিত, এটাকে ইগনোর করার মতন না, কনসিডারেবলি। সো নর্মাল হলো নর্মাল, এ লট মানে আরও বেশি। এ লটের অল্টারনেটিভ কি? গ্রেটলি। গ্রেটলির অল্টারনেটিভ কি? কনসিডারেবলি। এরকম আরেকটা আছে টু মাচ, বেশির থেকেও আরও বেশি হলো টু মাচ, ওয়ে টু মাচ। এটার বদলে কি বলতে পারেন? এক্সেসিভলি। এক্সেস হয়ে যাচ্ছে, এটা এই ওয়ার্ডটার কারেক্ট ইউজ কি? এক্সেসিভলি কিছু হচ্ছে। গ্রেটলি এর থেকে আরেক লেভেল উপরে হলো টু মাচ। টু মাচের একটা অল্টারনেটিভ হলো কি? এক্সেসিভলি। অ্যাডভার্ব হলো একটা ওয়ার্ড
যেটা আপনার কথার মধ্যে আরেকটু মশলা ঢালছে, আপনার কথার মধ্যে আরেকটু ফ্লেভার দিচ্ছে, আরেকটু ক্ল্যারিটি দিচ্ছে, জিনিসটা বুঝতে আরও ইজি হবে যে আপনি খালি বলছেন যেটা সেটা না, আপনি কি ইমোশন দেখাতে চাচ্ছেন, কতটুক বলতে চাচ্ছেন। এখানে কয়েক ধরনের অ্যাডভার্ব আছে, 4টা মেইন অ্যাডভার্ব টাইপ কি? হাউ, কিভাবে একটা জিনিস হয়েছে, ওয়েন, কখন একটা জিনিস হয়েছে, তারপর ওয়্যার, কোথায় হয়েছে, আর হাউ মাচ, কতটুক হয়েছে। আমরা কুইকলি এই 4টার দুইটা করে এক্সাম্পল দেখি। শি ড্যান্সেস বিউটিফুলি, শি সিংস বিউটিফুলি, সে গান গায় খুবই সুন্দরভাবে। এখানে কাজটা কি, ভার্বটা কি? গান গাওয়া, সিংস, আর সিঙ্গিংটা সে কিভাবে করেছে, বিউটিফুলি। কাজকে ডিসক্রাইব করছে অ্যাডভার্ব। হাউ ওয়াজ শি সিঙ্গিং, এটার অ্যান্সার হবে শি ওয়াজ সিঙ্গিং বিউটিফুলি। বিউটিফুলি হলো অ্যাডভার্ব। হি ওয়াকস স্লোলি, ওয়াক হলো কাজ, কিভাবে কাজটা করছিল, ওয়াক করছিল স্লোলি, সো অ্যাডভার্ব হলো স্লোলি। আমরা এখন ওয়েন অ্যাডভার্ব মানে কোন সময় হয়েছে এটার একটা অ্যাডভার্ব দেখি। আই উইল সি ইউ টুমরো, আমি তোমার সাথে আবার কালকে দেখা করব। আই উইল সি ইউ এটা একটা কাজ, আর এই কাজটা কবে করব? টুমরো, সো টুমরো হলো অ্যাডভার্ব, টাইমটা বোঝাচ্ছে। শি লেফট আর্লি, সে আগে আগে চলে গিয়েছে। কখন চলে গিয়েছে? চলে যাওয়া একটা কাজ, এই কাজটা কখন হয়েছে সেটাই অ্যাডভার্ব। আর্লি, আগে আগে, আর্লি ইজ অ্যাডভার্ব। আমরা এখন কোথায় অ্যাডভার্বের এক্সাম্পল দেখব। দে আর প্লেয়িং আউটসাইড, তারা খেলছে বাহিরে। কাজটা কি? খেলা, খেলাটা কোথায় করছে? বাহিরে, সো আউটসাইড ইজ দ্য অ্যাডভার্ব। সিম্পল আরেকটা এক্সাম্পল দেখি যেখানে খালি দুইটাই ওয়ার্ড। কাম হিয়ার, কাম কি? আসেন। কোথায় আসবেন? হিয়ার, আসা একটা কাজ, আর যেই জায়গাটায় আসতে বলেছে সেটা হলো অ্যাডভার্ব। ওয়্যার, হিয়ার, হিয়ার ইজ দ্য অ্যাডভার্ব, আর কাম হলো কাজ। এখন আমরা হাউ মাচের অ্যাডভার্ব দেখব, কতটুক করা হয়েছে। দিস ইজ ভেরি টেস্টি, দিস ইজ, এই জিনিসটা হলো, ইজ কিন্তু একটা ভার্ব, এটা কি মনে আছে আমার লাস্ট ভিডিও থেকে? ইজ একটা ভার্ব, যদি ইজ ভার্ব হয় তাহলে ইজটাকে ডিসক্রাইব করছে কি? ভেরি টেস্টি। ইজের কোয়ালিটি হলো টেস্টি, বাট কতটুক টেস্টি? ভেরি, ভেরি হলো অ্যাডভার্ব। হি ইজ টু টায়ার্ড, হাউ মাচ টায়ার্ড ইজ হি? হি ইজ টু টায়ার্ড। টায়ার্ড কতটুকু সেটাই বোঝাচ্ছে টু টায়ার্ড এই জিনিসটা দিয়ে, সো টি ডবল টু হলো অ্যাডভার্ব। অনেক সময় অ্যাডভার্ব বোঝার জন্য একটা ট্রিক আছে যেটা হলো এলওয়াই দিয়ে শেষ হয়। কুইকলি, হ্যাপিলি, কেয়ারফুলি, এগুলো সব এলওয়াই দিয়ে শেষ হচ্ছে, লি, কিন্তু সবসময় কিন্তু না। প্রথমেই যে এক্সাম্পলটা দিয়েছিলাম ফাস্ট, ফাস্ট কিন্তু একটা অ্যাডভার্ব, একটা কাজ হচ্ছে ফাস্ট, এখানে কিন্তু আবার লি নাই। লি যদি অ্যাড করেন তখন আবার ভুল হয়ে যাচ্ছে, সো লি দিয়ে মোস্ট অফ দ্য টাইম অ্যাডভার্ব বুঝায়, বাট নট অলওয়েজ, এটা মাথায় রাখবেন। অ্যাডভার্ব দিয়ে একটা ইংলিশ সেন্টেন্সকে আরও সুন্দর করা যায়, আরও ডিটেইল অ্যাড করা যায়, আবার আরও ক্লিয়ারও করা যায়। আপনি ধরেন প্রথমে যেটা বলেছিলাম, শি ড্যান্সেস বিউটিফুলি, আপনি যদি বলেন যে শি ড্যান্সেস, সে ড্যান্স করে, আপনি ইম্যাজিন করার চেষ্টা করেন সে কীরকম ড্যান্স করে, পারবেন না, ইট ক্যান বি এনি সর্ট অফ ড্যান্স। বাট যদি আপনি বলেন শি ড্যান্সেস বিউটিফুলি, তখনই কিন্তু মাথায় একটা ইমেজ আসে যে কীরকম হতে পারে। আপনি হয়তো আগে বিউটিফুল ড্যান্স দেখেছেন, যখন আমি বিউটিফুলি বলি তখন আপনি ওই ড্যান্সটার সাথে কম্পেয়ার করতে পারেন, হয়তো সে বিউটিফুলি ড্যান্স করেছে। আমরা দুইটা ছোট প্র্যাকটিস করি, আমি দুইটা সেন্টেন্স বলবো, এখান থেকে আপনি অ্যাডভার্বটা বের করবেন, আর বের করে কমেন্টে লিখতে পারেন। যদি আপনি অ্যাটলিস্ট দুইটা কমেন্টেও লেখেন তাহলে ধরে নেবেন যে অ্যাটলিস্ট আপনি 5 মিনিট আগে 10 মিনিট আগে যদ্দূর পারতেন তার থেকে তো বেটার পারছেন। আর যদি ভুল হয় তাহলে ভুল, এটার ব্যাপারে কোনো লজ্জার কিছু নেই। আমি এখন অ্যান্সারটা বলে দিব, আমি কোয়েশ্চেনটা বলছি, আপনি পজ করেন, কমেন্টে লিখে ফেলেন, অ্যান্ড দেন অ্যান্সারটা শুনেন, ঠিক হলে ঠিক, আর না হলে কোনো সমস্যা নেই। হি লাফড লাউডলি, সে হেসেছে জোরে জোরে। হি লাফড লাউডলি। উই আর মিটিং লেটার, উই আর মিটিং লেটার, আমরা পরে দেখা করব, আমরা দেখা করব পরে।
এই দুইটা সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্ব কোনটা ছিল যদি লিখে ফেলেন তাহলে এখন ভিডিওটা আবার দেখেন। উই আর মিটিং লেটার। মিটিং একটা কাজ, কাজটা কখন করব? ওয়েন, লেটার। সো লেটার হলো অ্যাডভার্ব। হি লাফড লাউডলি। সে কি করেছিল? লাফ করেছিল। এটা একটা কাজ, কাজটা কিভাবে করেছিল? লাউডলি। সো লাউডলি হলো অ্যাডভার্ব। এখন আমরা কুইকলি 5টা এক্সাম্পল দেখব ওয়েন অ্যাডভার্বের। ওয়েন মানে কি? কখন। সো এক্সাম্পল 1, দ্য রিপোর্ট ওয়াজ সাবমিটেড ইয়েস্টারডে। একটা রিপোর্ট, দি রিপোর্ট সাবমিট করা হয়েছিল কবে? ইয়েস্টারডে। অ্যাডভার্ব কোনটা? কাজটা যখন করা হয়েছিল, ইয়েস্টারডে। দ্য টিম উইল মিট টুমরো। টিমটা মিট করবে অথবা মিটিং করবে কখন? টুমরো। সো অ্যাডভার্ব কোনটা? কাজটা কখন হবে? টুমরো। শি অলওয়েজ অ্যারাইভস আর্লি ফর ওয়ার্ক। সে সবসময় আর্লি আসে, আগে আগে এসে পড়ে। এখানে কাজটা কখন করতে আসে সে? আর্লি। আর্লি হলো অ্যাডভার্ব। দ্য প্রিন্টার ব্রোক সাডেনলি ডিউরিং দ্য রাশ। প্রিন্টারটা নষ্ট হয়ে গেল হঠাৎ করে ডিউরিং দ্য রাশ, বিজি টাইমে। সো প্রিন্টারটা কখন ভেঙেছিল? ডিউরিং দ্য রাশ। রাশ চলাকালীন সময়। রাশ চলাকালীন সময় যে হয়েছে এটার আগে কি সাডেনলি বলেছি না? দ্য প্রিন্টার ব্রোক সাডেনলি ডিউরিং দ্য রাশ। সো এখানে অ্যাডভার্ব হলো সাডেনলি। দে উইল ফিনিশ দ্য প্রজেক্ট সুন। তারা শেষ করবে প্রজেক্টটা সুন। কখন কাজটা শেষ করবে? সুন। সো সুন হলো অ্যাডভার্ব। অ্যাডভার্ব আপনার কাজটা কখন হবে, কখন হচ্ছে, এই জিনিসগুলো বোঝাতে হেল্প করে। আপনি একটা কথা বললেন, ওইটার সাথে একটা টাইম ফ্রেম অ্যাড করে দিলেন। সো ওয়েন অ্যাডভার্বগুলো হলো আপনার সেন্টেন্সের জন্য একটা ঘড়ির মতন। এখন আমরা দেখব ওয়্যার অ্যাডভার্বের 5টা এক্সাম্পল। শি লেফট হার নোটবুক অন দ্য কনফারেন্স টেবল। সে তার নোটবুকটা রেখে গিয়েছে কনফারেন্স টেবিলে। কোথায় রেখে গিয়েছে? অন দ্য কনফারেন্স টেবল। এখানে যদি এখানে কোনো অ্যাডভার্ব নেই, কিন্তু যদি আমি অ্যাডভার্ব অ্যাড করতে চাই, একটু অন্যভাবে বুঝাই। যদি অ্যাডভার্ব অ্যাড করতে চাই, শি লেফট হার বুক দেয়ার অন দ্য কনফারেন্স টেবল। দেয়ার কি? ওখানে। দেয়ার ইজ দ্য অ্যাডভার্ব। শি লেফট হার বুক অন দ্য কনফারেন্স টেবলকে বলতে পারি শি লেফট হার বুক দেয়ার অন দ্য কনফারেন্স টেবল। দ্য নিউ প্রিন্টার ইজ ডাউনস্টেয়ার্স ইন দ্য বেসমেন্ট। দ্য নিউ প্রিন্টার ইজ ওয়্যার? ডাউনস্টেয়ার্স মানে নিচের তলায়। নিউ প্রিন্টারটা নিচের তলায় কপি রুমে। তাহলে ডাউনস্টেয়ার্স ইজ দ্য অ্যাডভার্ব। হি সার্চড এভরিওয়্যার ফর দ্য ক্লায়েন্টস ফাইল। হি সার্চড এভরিওয়্যার। সে খুঁজেছে এভরিওয়্যার সব জায়গায়, ফর দ্য ক্লায়েন্টস ফাইল। ক্লায়েন্টের ফাইলটা সে খুঁজেছে কোথায় কোথায়? সব জায়গায়। সো ওয়্যার কি? সব জায়গায়। এভরিওয়্যার ইজ দ্য অ্যাডভার্ব। দ্য ম্যানেজার কল্ড আস হিয়ার ফর আ কুইক ওয়ার্ড। দ্য ম্যানেজার কল্ড আস হিয়ার ফর আ কুইক আপডেট। দ্য ম্যানেজার কল্ড আস হিয়ার ফর এ কুইক আপডেট। আমাদেরকে কোথায় ডেকেছে? হিয়ার। হিয়ার হলো অ্যাডভার্ব। দে আর ওয়ার্কিং আউটসাইড ডিউরিং দ্য মিটিং। দে আর তারা হলো কাজ করছে আউটসাইড, ওয়ার্কিং আউটসাইড ডিউরিং দ্য মিটিং। কোথায় কাজ করছে? আউটসাইড। আউটসাইড ইজ দ্য অ্যাডভার্ব। সো অ্যাডভার্ব দিয়ে আপনি একটা কথাকে লোকেশন দিয়ে বোঝাতে পারেন। এখানে, ওখানে, বাইরে, ভিতরে, এই জিনিসগুলো হলো প্রিপোজিশনের মতন। প্রিপোজিশন কি? একটা জিনিস অন, আন্ডার, ইনসাইড, আউটসাইড এগুলো বোঝায় না। অ্যাডভার্ব হলো কাজ কোথায় হচ্ছে। ওয়েন অ্যাডভার্ব কি বোঝায়? কাজ কোন জায়গাটায় হচ্ছে। হিয়ার, দেয়ার, আউটসাইড এগুলো হলো আপনার কথার মধ্যে একটা ছোট ম্যাপের মতন বানিয়ে দেয় ওয়ার্ড দিয়ে, যেটা দিয়ে বুঝতে পারি যে জিনিসটা কোন জায়গার ঘটনা। এখন আমরা 5টা এক্সাম্পল দেখব। হাউ অফেন মানে কত বেশি হয়, কত ফ্রিকুয়েন্টলি হয়, কত বারবার হয়, এগুলার অ্যাডভার্ব। দ্য টিম মিটস উইকলি টু ডিসকাস প্রগ্রেস। টিমটা প্রত্যেক সপ্তাহে মিট করে কতটুকু কাজ আগিয়েছে এটা দেখার জন্য। টিম মিটস
কতদিন পর পর? উইকলি। সো বারবার কতবার হয়? প্রত্যেক সপ্তাহে হয়। উইকলি হলো অ্যাডভার্ব। শি অলওয়েজ চেকস হার ইমেল ফার্স্ট থিং ইন দ্য মর্নিং। সে অলওয়েজ সব সময় কী করে? ইমেল চেক করে সকালে সবার প্রথমে। সে সবার প্রথমে ইমেল চেক করে সব সময়। সব সময় মিন্স অলওয়েজ। অলওয়েজটা কি? অ্যাডভার্ব। দ্য প্রিন্টার জ্যামস ফ্রিকুয়েন্টলি ডিউরিং বিজি আওয়ার্স। ব্যস্ত সময়ে প্রিন্টারটা ফ্রিকুয়েন্টলি বারবার ঘন ঘনভাবে নষ্ট হয়ে যায় অথবা আটকে যায়। জ্যামস কতবার হয়? মাঝে মাঝে, রেয়ারলি, সামটাইমস। না, কি বলেছে? ফ্রিকুয়েন্টলি। ফ্রিকুয়েন্টলি মিন্স ঘন ঘন। তাহলে ফ্রিকুয়েন্টলি হলো অ্যাডভার্ব। হি রেয়ারলি টেকস আ ব্রেক ডিউরিং দ্য ওয়ার্ক ডেজ। সে একদমই কম, খুবই মানে কখনোই না, প্রায় একদমই না। রেয়ারলি ওয়ার্ডটা কি? অ্যাডভার্ব। দ্য ম্যানেজার অকেশনালি জয়েন্স আস ফর কফি চ্যাট। দ্য ম্যানেজার আমাদের সাথে মাঝে মাঝে কি করে? জয়েন করে কফি আর কথা বলার জন্য। অকেশনালি দিয়ে কি বুঝিয়েছে? মাঝে মাঝে, টাইম টু টাইম। সো অকেশনালি কি? অ্যাডভার্ব। হাউ অফেন অ্যাডভার্ব কিসের মতন? এটা একটা ক্যালেন্ডারের মতন, যে কতবার হয়েছে, কত ঘন ঘন হচ্ছে একটা জিনিস। সো হাউ অফেন কি বুঝায়? আপনার সেন্টেন্সকে কি দেয়? একটা ঘনত্বর উদাহরণ দেয়। এখন আমরা দেখব হাউ অ্যাডভার্বের কয়েকটা এক্সাম্পল। শি অ্যান্সার্ড দ্য ক্লায়েন্টস ইমেল পোলাইটলি। সে ক্লায়েন্টের ইমেলকে অ্যান্সার করেছে কিভাবে? পোলাইটলি, সুন্দরভাবে, ভদ্রতার সাথে। রিপ্লাইটা সে কিভাবে করেছে? পোলাইটলি। পোলাইটলি হলো অ্যাডভার্ব। হি প্রেজেন্টেড দ্য রিপোর্ট কনফিডেন্টলি ইন দ্য মিটিং। সে রিপোর্টটা প্রেজেন্ট করেছে কনফিডেন্টলি, আত্মবিশ্বাসের সাথে, ইন দ্য মিটিং। তাহলে রিপোর্টটা কীভাবে প্রেজেন্ট করা হয়েছে? কনফিডেন্টলি, আত্মবিশ্বাসের সাথে, হলো অ্যাডভার্ব। দে ওয়ার্কড কোয়াইটলি অ্যাট দেয়ার ডেস্কস। তারা কাজ করলো চুপচাপভাবে, আওয়াজ ছাড়া, তাদের ডেস্কে। সো কোয়াইটলি কী হবে? অ্যাডভার্ব। কাজটা কীভাবে করেছে? কোয়াইটলি। দ্য ইন্টার্ন অর্গানাইজড দ্য ফাইলস কেয়ারফুলি। ইন্টার্নটা ফাইলগুলোকে অর্গানাইজ করেছে কিভাবে? সাবধানতার সাথে, কেয়ারফুলি। সো কেয়ারফুলি হলো অ্যাডভার্ব। দ্য টিম ব্রেইনস্টর্মড। তারা গবেষণা করেছে অথবা আইডিয়া শেয়ার করেছে কিভাবে? ক্রিয়েটিভলি ফর দ্য নিউ প্রজেক্ট। নতুন প্রজেক্টের জন্য আইডিয়া শেয়ার করা শুরু করেছে কিভাবে? ক্রিয়েটিভ ওয়েতে। সো ক্রিয়েটিভ হলো অ্যাডভার্ব। ক্রিয়েটিভের বদলে যদি বলতাম লাউডলি, দ্য টিম শেয়ার্ড আইডিয়াস লাউডলি, তখন কি হতো? লাউডলি অ্যাডভার্ব। হাউগুলো হলো এমন একটা অ্যাডভার্ব যেটা আপনার একটা অ্যাকশনকে একটা ইমেজ দেয়। আপনি হয়তো একজন ছিলেন না, আপনাকে আরেকজন বলছে, কিন্তু ওইটা কীভাবে হচ্ছে, ওইটাকে আরও ড্রামাটিক বানানোর জন্য, আরও রিয়েলিস্টিকলি বোঝার জন্য আপনাকে হাউগুলো বলবে। হাউ বললে আপনি ওইখানে না থাকলেও মনের মধ্যে একটা পিকচার আনতে পারবেন যেটা কিভাবে হয়েছে, দেখতে কীরকম ছিল। একটা জিনিস মনে রাখবেন যে ইংলিশ যদি আপনার জন্য একটা নতুন ল্যাঙ্গুয়েজ হয়, তাহলে আপনি একটা জিনিস একবারে দেখেই কিন্তু পুরোটুকু বুঝে ফেলবেন না। আপনার এই জিনিসটা যদি একবার, দুইবার, তিনবার দেখা যায়, তাহলে দেখবেন দ্বিতীয়বার কয়েকটা জিনিস বুঝেছেন যেটা প্রথমবার বুঝেননি। তৃতীয়বার দেখবেন যে কিছু একটা জিনিস আপনি প্রথম দুবার মিস করেছেন কিন্তু এইবার বুঝতে পেরেছেন। সো একটা জিনিস কুইকলি দেখেই যে বন্ধ করে দিবেন না বুঝলে, এরকম করবেন না। ভিডিওটা দেখেন অ্যান্ড রিপিট করেন। রিপিটেশনেই মানুষ অ্যাকচুয়ালি ডিপভাবে শিখে।